কাণ্ড। আরে বাসনপত্রগুলো এখানে রাখলে হবে? আরে অঞ্জু, তুই তো জানিস রান্না করার জায়গাটা বাড়ির পেছনে, তো সেখানে রাখতে বলবি না? কি তুই বল না। এগুলো নিয়ে যান বাড়ির পেছনে রাখুন, যান বাড়ির পেছনে যান, এটা আগে নিয়ে যান, তারপর এসে এটা নিয়ে যাবেন, বুঝেছেন? ওহ, ওই দেখো কাণ্ড, এখনো ফুল লাগানো শেষ হয়নি। আরে বাবা তাড়াতাড়ি করুন, আরে বাবা বেলা তো বয়ে যাচ্ছে, বুঝতে। আচ্ছা দাদা, আপনি ওপরটা উঠে লাগান, যান ওপরটা উঠে লাগান, যান। হ্যাঁ, আরে তাড়াতাড়ি করুন ফুলগুলো। আরে বাবা কি বাজাচ্ছে কে জানে। হচ্ছে না, সুর লাগছে না দাদা। সুর লাগতে হবে না রে দাদা। ছোটকা, তুই বাজনা থামাতে বললে কেন? বেসুরো বাজাক, আপনারা বাজান তো। দাদা, এইসব এত বৌভাতের আয়োজন দেখে খেয়ালি এবার ঠান্ডা হবে বল? খেয়ালি কি ঠান্ডা হবে? ওদিকে ভাইয়াজি ঠান্ডা হয়ে গেছেন, এখান থেকে গিয়ে কেটে পড়ে আছেন ওই রকম দশাশই চেহারার মানুষটা। তা বলে একমাত্র মেয়ের বউ ভাতে আসবে না? না না, বাচ্চারা কিচ্ছু করবে না, আমি কথা দিচ্ছি। তোমাকে ফুট কাটতে কে বলেছে? ঋষি তো একটু আগে বকলো, শিক্ষা হয়নি? হবে না, হবেও না, শিক্ষা হবে না, তুমি জীবনে কিছু সামলাতেও পারবে না। আর শোনো, যদি এবার সামলাতে না পারো, বাচ্চাগুলোকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে নিজে ওখানে বসে থাকো। হ্যাঁ, ফুট একেবারে মেয়ে হয়েছে একটা। আরে শোনো ঝিল, এই বউ ভাতে যদি কোনো রকম অশান্তি হয় না, তাহলে কিন্তু এই তেঁতুল পাতাকে ভাইয়াজি একবারে উড়িয়ে দেবে, উড়িয়ে, আর সমস্ত অশান্তির জন্য দায়ী থাকবে তুমি। আরে বাবা, সিরিয়াল বেশি কিচ্ছু হবে না, নাও চান। দাঁড়াতে আমি নেবো না। ছোটকা, ও ছোটকা, হ্যাঁ বলছি জেঠু এখনো দোকান থেকে আসছে না কেন গো? এসে গেছি জিল্লিমা। আরে বাবা, চা একেবারে রেডি। থ্যাংক ইউ। হ্যাঁ, ও বড় খোকা, হ্যাঁ মা বলো। এই মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিয়েছিস তো? একদম সব দিয়েছি মা, কেন চিন্তা করছো? আমি আছি তো, সব অর্ডার দিয়ে দিই। আচ্ছা, তুমি দিতেছ তাইলে খাম না। জানিস তো বড় খোকা, হ্যাঁ মা। বড় বৌমাটা নাই, ভাল লাগতেছে না। মেজ বৌমা, এবারে কিন্তু সব দায়িত্ব তোমার উপর পড়লো, তোমারই সব কিছু করতে হইব। আর রিঙ্কি গেছে সবাইকে লইয়া নেমন্তন্ন করতে। এই তো আমরা এসে গেছি। ওই তো এসে গেছে। মিত্র বাড়ি, চৌবে বাড়ি, সেনদের বাড়ি, সিংদের বাড়ি, দেওয়ারেদের বাড়ি, সবাইকে বলে দিয়ে চলেছি। বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো মা। ও একটা কথা তো বলাই হয়নি মাকে। মা শোনো 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 শোনো, আরে দারুণ ঘটনা ঘটেছে একটা, দারুণ সুখবর। আমাদের শিবনপুরা বস্ত্রালয়ে একটা বিরাট অর্ডার এসছে, সে বিরাট অর্ডার, মানে একটা ফ্যাশন ডিজাইনিং কোম্পানি অনেক টাকার অর্ডার দিয়েছে, তুমি কল্পনা করতে পারবে না কত বড় অর্ডার। আরে বল 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 বল, একদম একদম। বলছিস বড়দা, হ্যাঁ। এত বড় অর্ডার? খালি তেঁতুল পাতা এলো আর এত বড় একটা অর্ডার পেলি, কি পয়া মেয়ে বল। আবার ভুল করছি সঞ্জু। হ্যাঁ, অবশ্য ভুল করাই তো স্বভাব, খেয়ালি নয়। ঝিল্লিমা দোকানে পা রাখলো আর সঙ্গে সঙ্গে ওই অর্ডারের ফোনটা আমার কাছে এলো। বল লক্ষ্মী আমি তো আগেই বললাম, ঝিল্লি আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে, তেজ আছে। হ্যাঁ, না করলো মেজ বৌমা বরণ, না হইলো বৌভাত। ফুলসজ্জা তো হলো মা, হ্যাঁ হলো না বলো? আর এই ফুলসজ্জার পর তোমাদের আদরের ঝিল্লি ঋষিকে যেমনভাবে ট্যাকে গুজেছে, ঋষি তো তার মায়েরই রইল। আমি তো জানতাম এখানে রানা আর খেয়ালির বৌভাত নিয়ে আলোচনা হচ্ছে। ও মা, তাহলে কি করে হবে শুধু শুধু মেজ বৌদি? আমাদের বাড়িতে তো সমস্ত আলোচনায় ঝিল্লির প্রশংসা করতেই হবে। হ্যাঁ, কেন যে করতে হবে সেটাই আমি বুঝে উঠতে পারি। আরে দূর, তুই বুঝতে পারবি না, তোর বোঝার ক্ষমতাই নাই। বুঝতে এই মেজ বৌমা ধরো তো, আমি দিদু ভাই, সেও এ বাড়ির বউ, তুমি এ বাড়ির বউ, তোমার মন খারাপ নেই, তোমার খারাপ লাগা নেই। আমার বউ ভাতে আমাকে নিয়ে কোনো উত্তেজনা নেই, সবই ঝিলিস। দেখাচ্ছি মজা। ঠাম্মি, হাতে বেশি সময় নেই, দেখো না সন্ধে হয়ে আসছে, আমি যাই রান্নার দিকটা গিয়ে দেখি। হ্যাঁ ঝিল্লিমা, কষ্ট পাস না মা, মন খারাপ করিস না, সবাই খাঁটি সোনা চিনতে পারে না রে। শোনো, তুমি হচ্ছে আমাদের আদরের দিদু ভাই, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, বুঝেছ? ঠাম্মি, সবাই মিলে আনন্দ করা হচ্ছে, এটাই তো অনেক বড় কথা। Oh, hello, people of Tetul the Patas.
কি পরে নেমে এসেছো? সো হোয়াট, আমি ইভিনিংসে রিসেপশনে কুইন্সের মতো সাজবো, তাই এতবার করে চেঞ্জেস করতে পারছি না। এই হ্যাঁ, তুমি কেডা? তুমি তো এবারই নতুন বউ না? হ্যাঁ, এইরকম অর্ধেক জামা পইরা তুমি এত লোকজনের সামনে চলে আইছো, তোমার লজ্জা করলো না? শিক্ষা নাই, দীক্ষা নাই। ঠিক, যাও গিয়ে শাড়ি পইরা আসো। এই না কি হচ্ছে কি? হ্যাঁ, ওকে ভেতরে যেতে বল, সকলের সামনে বড়রা দাঁড়িয়ে আছে, তারপর যা। হ্যাঁ বেবিজি, বেবিজি বলছি ঘরে চলো। হ্যাঁ কেন ঘরে যাবো কেন? না আমি যাবো না, কারণ আমি এই জামা কাপড়গুলো বাড়িতে পরি। বুঝতে পারছি, ঘরে ঘরে চলো না, আমি বোঝাচ্ছি তোমাকে। আরে না আমি যাবো না, ছাড়ো। বেবিজি ঝিল্লি কি ছাড়া করো, সামলাও প্লিজ, ওদিকে জেঠুর মুখটা দেখো। আমার কথাটা শোনো না, তুই একবার বোঝা। আরো বড় ধুমধুমার হওয়ার আগে এখান থেকে চলো। তুমি এটা খোলো। আরে বাবা, আমি তোমার লাঠি আছি। ছাড়ো, আমি পড়ে যাবো। আরে পড়ে যাবো। এসো এসো বড় জাহাজ, আস্তে আস্তে আয়। ব্যাস বাবা। What is this? কি হচ্ছে এটা? কেন করলে আমার সঙ্গে এরকম? আরে বাবা বড় জাহাজ, আমি তো তোমাকে বড়দের হাত থেকে বকুনি খাওয়া থেকে বাঁচালাম, আর তুমি আমাকেই বকছো। এই ঝিল্লির ব্যাড লাকটাই খারাপ, সবাই বকে। Shut up! করো এটা। কি যে করো না, দেখি 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 দেখি, ধরো ওদিক থেকে ধরো। বাবারে। আরে এই এই কেন ভাবে ইনসাল্ট করো আমাকে? কেন করলে ভাবে ইনসাল্ট? বাবা আমি তো তোমাকে বাঁচালাম বড় জাহাজ। এত ক্রেডিট তোমাকে নিতে কে বলেছে? একটু বলবে আমাকে? শোনো, বড় যাকে সাজানোর দায়িত্ব কিন্তু আমার। আমি জানি সিরিয়াল পিসি, কিন্তু কি করতে হবে বলো তো? ফেস প্যাক লাগাতে হবে। সবার আগে ফেস প্যাক লাগিয়ে তোমার বড় জাহাজের মুখটা পরিষ্কার করতে হবে। ফেস প্যাক? এ বাবা, এইসব কি করে করা আমি তো জানি না। আরে বাবা, লার্ন করে নেবে যাতে তোমাকে খাটিয়ে খাটিয়ে গিলস করতে পারি। শোনো, ফেসটা নয়, আগে পেডিকিউরস করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি না মনে হয়। পেডিকিউরস মানে পাটা ভালো করে ক্লিনস করাকে পেডিকিউরস করা বলে। মিস্টার সিংহরায় জানতে পারলে তো তুলকালাম বাঁধাবেন। কি করব এখন? করেই দিই, খুশি হয়ে গেলে যদি আর বাচ্চাদের ডিস্টার্ব না করে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল